অন্তর্বর্তী সরকারের সময় অনির্দিষ্টকাল হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এদিকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ থেকে রেহাই পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ও। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পতিত সরকারের ফ্যাসিবাদী আমলে মেগা প্রকল্প করে দুর্নীতি ও বৃক্ষরোপণের নামে লুট হয়েছে রাষ্ট্রের অর্থ মন্তব্য করে রিজভী বলেন, এর থেকে রেহাই পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়। ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয় এই শিক্ষা প্রতিষ্ঠানও। বড় বড় মেগা প্রজেক্ট দেখিয়ে বৃক্ষ নিধন করে নদী বন্ধ করে দিয়ে এবং যারা রিয়েল এস্টেটের নামে ভূমিদস্যুর যারা খেতাব পেয়েছেন তারা এই পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য না করে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে। তাদের প্রতিনিধি ছিলেন যারা 5ই আগস্টে এই দেশ থেকে পালিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল যেন গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক পরিবেশ চিন্তা করা ভাবনা করাই ছিল যেন সোনার পাথর বাটি। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। আর প্রধান অতিথির বক্তব্য দেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অনির্দিষ্টকালের জন্য থাকে না। তাদের সসম্মানে বিদায় নিতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হয়, তাহলে অনতিবিলম্বে এই সংস্কার কাজ সমাধান করে নির্বাচন দিতে হবে এবং জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই জনগণ কিন্তু বাংলাদেশের প্রমাণ করছে অতীতে যখন তারা ভোটের সুযোগ পেয়েছে তখনই কিন্তু ভোট দিয়ে সরকার পরিবর্তন করেছে। দিন তারিখ ঠিক করে সংস্কার করা যায় না। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সেটি নয় জানিয়ে সংস্কারের স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত নির্বাচনের আয়োজন করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান খন্দকার মোশাররফ। 91তে বিএনপিকে বেগম খালেদা জিয়াকে সরকারে বসিয়েছে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।